হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে আমি সারাদিন কী করবো সেটা ভিডিওতে দেখাতে চাই। আজকে আমার বান্ধবী বিয়ে, তো এরকম বিয়ে আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখবো আর তোমাদেরকেও দেখাবো। অনেকে দেখেছো হয়তো এইরকম বিয়ে। তো এখন আমি মাঠে চলে এসেছি ঘোরার জন্য। আমি বান্ধবী, একটা পুষ্পু আছে আর কাকিমা। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো জঙ্গলের রাস্তা কত সুন্দর। আর বান্ধবী পলাশ গাছ তুলেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর আমি কি তুলেছি দেখো, এটাকে কি বলে, খেতে হয় জানি না, আমাদের তো ওইদিকে কখনো খায়নি, এইদিকে নাকি খায়। আর এই হচ্ছে পুচকু। এইদিকে ঘরের ডিজাইনগুলো কত সুন্দর। আর আমাদের দিকে তো ওই পাকা বাড়ি, মাটি বাড়ি, আর কোথায়। মাঠ থেকে বাড়িতে ফিরে দেখি বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। এটা কি, আমি তো প্রথমে জানতাম না এটা কি, পরে জানতে পারলাম এটা হচ্ছে ছাদনাতলা। আমাদের তো ছাদনাতলা অন্য রকমের হয়। আর এটা হচ্ছে দিদা আর দাদু। আমি ভিডিও করছি তাই বলছে আমাদের দিকেও একটা ক্যামেরা ঘোরা। এটা হচ্ছে আমার বান্ধবী, ওকে ছাদনাতলায় বসিয়েছে। তারপর কি করছে সেটা আমি জানি না, জিজ্ঞেস করব ভাবছিলাম কিন্তু জিজ্ঞেস করে উঠতে পারিনি। এইদিকে সবাই কত মনোযোগ সহকারে দেখছে, আমিও সবার সঙ্গে বসে বসে দেখছি। তারপর চলে গেলাম সোজা খাওয়ার খেতে, কারণ অনেক রাত হয়ে গেছে। এই হচ্ছে আমার আরেকজন বান্ধবী, ও খাচ্ছে, আমিও খেয়ে নিলাম ওদের সঙ্গে বসে বসে। খাওয়ার শেষে বাইরে এসে দেখি এটা কি, আমি তো এইরকম কখনোই দেখিনি। ধামসা মাদল বাজিয়ে সবাই নাচ করছে। আমার তো দেখতে খুব ভালো লাগছে, আমাকে দেখে নাচ করার জন্য ডাকছিল। আমি তো লজ্জা পাচ্ছি, কারণ আমি কখনোই এইভাবে নাচ করিনি। বিয়েতে এদের এখানে এইভাবেই সবাই নাচে সারা রাত ধরে, এইটা এদের রীতি বলতে পারো। সত্যি কথা বলতে আমি এইভাবে কখনো বিয়েবাড়ি দেখিনি, লাইফে ফার্স্ট টাইম আমি এরকম বিয়েবাড়ি দেখছি। আমার তো খুব মজা লাগছে দেখতে। দেখো ওইদিকে সবাই কত নাচানাচি করছে আর একে অপরের হাত ধরে। আমি জানি না এটাকে কি নাচ বলে। পর আমি চলে এলাম বাড়ির দিকে, কারণ এখন বান্ধবীকে স্নান করাবে। তো এখানকার রীতি রেওয়াজগুলো খুব ভালো লাগছে দেখতে। আমি তো জানি না কি করছে, কারণ এখানকার ভাষা আমি বুঝতে পারছি না, কারণ আদিবাসীদের ভাষা তো আমার জানা নেই। তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা এইটা কি করছে আমি সত্যিই জানি না, কারোর যদি জানা থাকে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। তাছাড়া বিয়েবাড়ির ভেতরে এত ভিড়, আমি কাকেই বা জিজ্ঞেস করব, সবাই যে যার কাজে ব্যস্ত। আমাদের বিয়ে আর আদিবাসীদের বিয়ের মধ্যে কত পার্থক্য, পুরো আকাশ পাতাল। এখন বাজে প্রায় রাত 3টে, এখনো পর্যন্ত বান্ধবী স্নান করছে। আমাদের হলে তো কখন বিয়ে হয়ে যেত। এখানকার মানুষগুলো দেখো কত সাদা মাটা, একটুও সাজ পোশাক নেই। এই নয় যে এরা সাজতে জানে না, এদের এইভাবেই বিয়ে হয়, এই রীতিতেই বিয়ে হয়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বান্ধবীকে সবাই শাড়ি দিয়ে আশীর্বাদ করছে, আর বান্ধবী সবাইকে ঝুঁকে প্রণাম করছে। আমাদের কিন্তু পায়ে হাত দিয়েই প্রণাম করে। বান্ধবীর বাড়িতে এসে আমি জানতে পারলাম যে আদিবাসীরা ঝুঁকেই প্রণাম করে, পায়ে হাত দিয়ে নয়। এদিকে বর চলে এসেছে, বরকে সবাই কোলে করে ওপরে তুলে রেখেছে। আমি তো দেখে অবাক, কিন্তু অবাক হওয়ার কিছু নেই, আদিবাসীদের বিয়ে এইভাবেই হয়। অপোজিট সাইডে আছে ভাই, বান্ধবীর ভাই মানে আমারও ভাই, দুজন দুজনের মাথায় আম শাখা দিয়ে জল দিচ্ছে। তারপর বান্ধবীকে নিয়ে এলো, তারপর সিঁদুর দান। আমাদের যেই রকম সিটিতে একবারই সিঁদুর দেয়, কিন্তু আদিবাসীদের 3বার মাথায় সিঁদুর ঠেকানোর পর
পুরো পাতাটা মাথার ওপর ঢেলে দেয়। চারিদিক থেকে সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে বিয়ে দেখার জন্য, আর আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি তো একটু বেটে। এখন সিঁদুরদানের পর্ব শেষ। দুধদানের পর জামাইবাবুকে সবাই কোল থেকে নামিয়ে দিল। তারপর জামাইবাবু বান্ধবীকে কোলে করে নিজের দিকে নিয়ে নিল। তখন আমি দিদাকে জিজ্ঞেস করতে দিদা বলল এইটাকে বলে কন্যাদান। লাইফে ফার্স্ট টাইম এইরকম একটা বিয়ে বাড়ি দেখলাম বা সুযোগ পেলাম দেখার, দেখে আমার খুব ভালো লাগলো। লাইফে একটা নতুন অভিজ্ঞতা। বন্ধুরা, আজকে বিয়ে বাড়িতে আমি খুব পরিমাণে মজা করেছি, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা বিয়ে বাড়ি দেখলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব